মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা। জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে, ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া।
মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া। লা 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 লা। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে। হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে। হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি
যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায়
মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা চাই গো মরে চাইছে মন সদাই তোমায় বারে বারে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আরে ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো la 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 la
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ভরি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী মরুপথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় এ আধার কোথা হতে গধূলি সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া
যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। রাতের সাথী হয়ে
কভু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
তেপান্তরে আমি আছি পড়ে, ও একা তেপান্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। ও হো 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 হো। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং, কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা, মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে
অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত দাম কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে
চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু বলবো। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মানে পুরো ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব। এমনকি এটা আগে এরকম অনেক আগে ভিডিওটা দেওয়া হয়েছিল এরকম ভিডিও, কিন্তু অনেক দিন এরকম ভাবে ভিডিও দেওয়া হয়নি। তো এই অনেক দিন পর তোমার পুরো ভিডিওটাই আর কি দিলাম। তো আগে অন্যরকম করে দিয়েছিলাম আর এবার একটু ভালো মতো করে দেওয়া হচ্ছে, কারণ তোমরা ভিডিওটা তো দেখে এলে আর এটা কোন জায়গায় হচ্ছে বা মানে কখন বা কি বারে এই কোথায় সেটা সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, তো সেটাই। তো তার আগে বলবো যে সকল আমি যেমন প্রতিটি ভিডিও শেষে বলে থাকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু মানে দরকারি কথা, যে কথাগুলো হচ্ছে তোমার যেসব নতুন বন্ধুরা চ্যানেলে কাজ করছো এমনকি কাজ করবো বলে ভাবছো, তো তাদের জন্য তো তাদের যদি কোনো রকম সাহায্য প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো আমি তোমার কমেন্ট বক্সে যে বলে দেবো যে আমার সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে না করবে। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটার সম্বন্ধে বলি। তো ভিডিওটার আমার হচ্ছে প্রথম থেকে ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল তুলে ধরবো কিছু বাংলা ছায়াছবির রোমান্টিক গান দিয়ে সাজিয়ে সেগুলাকে আমি আপলোড করে থাকি। তো এই সকল যদি ভিডিও কারো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের যে বেল আইকনটা থাকবে সেটা ক্লিক করে অল অপশনটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, তো আমি যখনই এরকম ভাবে ভিডিও আপলোড দেবো তো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ও তোমাদের যখন সময় হবে তো তোমরা ভিডিওটা বা এই সকল গানগুলো শুনে নিতে পারবে। তো চলো আর বেশি না বকে আমি আজকে ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করি। এটা কোন জায়গায় বা কখন বা কি বারে তো কবে হয়েছিল। তো এই ভিডিওটা হচ্ছে, তো এই ভিডিওটা আমাদের ঘরের থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা হাট হয়। তো এখানের হচ্ছে বিখ্যাত হাট এই আশেপাশের মধ্যে আগে অনেক বড় ছিল বা আগে অনেক জাঁকজমক হতো। তো এই হাট সবাই চিনতো, তো এখন মোটামুটি একটু হালকা হয়ে গেছে হাটটা। তো এটা প্রতি শুক্রবার মানে সপ্তাহে যে শুক্রবার প্রতি শুক্রবার এখানে হাট বসে। তো এই হাটকে আগে আমি তোমার রেডিমেড যে ব্যবসা করতাম প্রথম যেটা রেডিমেড ব্যবসা করতাম, তো তখন আমাদের ভিডিও করাও হতো আর ব্যবসা হতো। তো তখন আমরা সেরকম চ্যানেলে হয়তো 1 বছর কি তো তোমার 1.5 বছর কাজ করছি। তো তখন আমি রেডিমেড ব্যবসা শুরু করি। তো তারপর হচ্ছে আমি এইখানের হাটে যেতাম, সিংড়াপালের হাটে যেতাম, আবার এমনকি যেটা হচ্ছে তোমার কি বলে আমলাশুলি, ওখানে হাট গিয়েছি, অনেকবার গিয়েছি, প্রায় 1 বছরের মতো ওখানে গিয়েছি, চারিদিকে 1 বছরের মতো গিয়েছি। তো আমাদের এখানের হাটটাই আমি বেশি গেছি, কারণ এটা আমাদের একদম সামনে, ঘরের সামনে বললেই হলো, কারণ একদম সামনে। তো আমাদের এইখানের হাটের মধ্যে তো সমস্ত রকম জিনিস পাওয়া যায়, যেমন একদম সব কিছু জামা প্যান্ট, তারপরে গরু ছাগল আবার যাবতীয় জিনিস সমস্ত কিছুই পাওয়া যায়। তো বেশিরভাগ জামা প্যান্ট আর এই ছাগল গরুর হাট, আর এখানে গরুর হাট নামে আগে বিখ্যাত ছিল একদম, মানে এত পরিমাণে তো চারিদিকের থেকে লোক আসতো এখানে সবকিছু নিয়ে যেত, মানে এই গরু ছাগল। তো এখনো মোটামুটি অনেকটাই কমে গেছে, তাও ও পাশে আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি যে গরু এক সাইডে ছাগল
ছাগল বিক্রিটা হচ্ছে যেখানটায় তোমার হাটে, যেটা খাতড়া রোডে আসতে সামনেটায় ঢুকে ওইখানেই ছাগল হচ্ছে, মানে ছাগল বিচা কেনা হয়। তারপরে মুরগি, এই যে যেমন শীতকাল আসছে এবার মুরগির মার্কেট হবে, তো এত পরিমাণে মুরগি অনেক দূর দূর থেকে লোক নিয়ে আসে বা অনেক দূরের থেকে লোক কিনতেও আসে, কারণ এই লড়াই করার জন্য যে সব সাড়া মুরগিগুলা দরকার। তো এইবারে দামও যেমন মোটামুটি দাম এখানে অনেকটাই কম, তো অন্য অন্য জায়গার থেকে আমি অনেক জায়গায় দেখেছি সেখানে মুরগির দাম অনেক বেশি, তো এখানে অনেক দাম কম, কারণ এইখানে অধিকাংশ মুরগিগুলো সব আসে তোমার সেই চাষিদের ঘর থেকে, মানে আমাদের সকল যে সকল গ্রামের যে যারা মুরগিরা চাষ করে আর কি তাদের ঘর থেকে আসে, তারাই বিক্রি করতে আসে। এমনকি তাদের খাঁচাপাটির কাছেও পাবে, যারা খাঁচাই করে আগের থেকে নিয়ে নেয় তারপর সেগুলা বিক্রি করে, তো তাদের কাছেও পাওয়া যাবে। তো এখানে দাম দর মোটামুটি অনেকটাই কম। তারপরে এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, যেমন জামা প্যান্ট তো পাওয়া যাচ্ছে, বীজ, তারপরে সবজি, তুমি পেঁয়াজ রসুন খাবার দাবার, সবজি টবজি, তারপরে সব রকম এখানে তোমার সমস্ত কিছু করে। আর হচ্ছে এখানে অনেক রকমের এই যে যেমন শুকনো মাছটা, তো এই হাটে আমাদের যে হাটটা, তো এই হাটের মধ্যে শুকনো মাছ পাওয়া যাচ্ছে। তারপরে এমনি যে গাছের যে চারাগুলা, যেমন বেগুন চারা, লঙ্কা চারা, এইসব চারা জাতীয় যাবতীয় চারা এখানে পাওয়া যায়। তবে ফুল চারা এখন আনেনি, তো এইবার আনবে, শীতকাল যেহেতু পড়ে গেছে। আর এইখানে হচ্ছে তোমার এখন দোকানটা একদম মার্কেটটা মানে একদম ঢিলে ঢিলে, তো এমন এমন টাইম আছে যে সকল ওকেশনের টাইমে যে হাটগুলো এত পরিমাণে লোক হয় যে বলার নয়, কারণ এইবার এই যে যেহেতু সবজি এইবার বেরিয়ে যাবে, তো বাঁধাকপি ফুলকপি পুরো একদম চারি লেগে যাবে, তখন হাটটা আরো বড় হবে। যেসব ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ তখন ওই জায়গাগুলো মানে জায়গা পাওয়া যাবে নাই, সবাই মানে সব রকম সমস্ত কিছু জিনিস এই শীতকালে আরো দোকান বাড়বে। এখন দোকান অনেকটা কম হয়ে গেছে। আর আমার দোকানটা ছিল একদম সামনেই, যেখানে টোটো দাঁড় করানো ছিল একদম ঠেলা গাড়িটার সামনে, সেটা দেখতেই পাচ্ছ ফাঁকা আছে, একদম টোটো দাঁড় করানো আছে। তো মাঝে মধ্যে কেউ একজন বসে, আমি দেখি, তো সে বসুক, আমি যেহেতু আর ওখানকে আমার যাওয়া হবে নি, কারণ আমি এধারে সময় ঠিকঠাক ভাবে দিতে পারছি নি। তারপর আমার একটা ঘরে যে দোকানটা এখন আছে, যেহেতু আমি একটা যে আমাদের নতুন বাড়িটা হচ্ছে, তো ওই বাড়িটা না হওয়া পর্যন্ত আমি মাল নামাইতে পারিনি, কারণ এই রেডিমেড ব্যবসাটা হচ্ছে তোমার ওটা অনেক টাকার ব্যবসা, কারণ যত টাকা দিতে পারবে তত ব্যবসা ভালো চলবে, তাছাড়া সেরকম অতটা লয়, মানে অনেক টাকার ব্যবসা। তো এবার তোমার ওইখানে আবার অনেক অনেক লোক আছে, তাদের সাথে দেখা হলো, যাদের সাথে আগে হাট করেছি তাদের সাথে সব বয়স্ক যে কাকারা আছে, তারপর সমস্ত সব যাদের সাথে হাট টাট করা হয়েছে আগে, তাদের সাথে পরিচয় ছিল, তো তাদের সাথে দেখা করলাম, কি ব্যাপার না ব্যাপার সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করছে, কি হাট করবে না করবে, কি এরকম ব্যাপার, তো সমস্ত কিছু বলা হলো এইসব ব্যাপারে নিয়ে। তো এই ভিডিও করি আর করি, তো অধিকাংশ সবাই জানে, না জানার কিছু নয়, তাও আর কি জিজ্ঞাসা করছে যে কেমন চলছে এখন, কি হচ্ছে না হচ্ছে, তো সমস্ত কিছু হচ্ছে সে সকলে আমি সমস্ত কিছু ওদিকে বললাম। তো ওরা সবাই মানে আনন্দও পাচ্ছে বা খুশি হচ্ছে যে না তুই একটা কিছু করছো। তো যাই হোক এরকম ভাবে, তো ওদেরকেও জিজ্ঞাসা করছি যে এখন মার্কেট কিরকম চলছে। তো এখন বলছে যে মার্কেট একদম ঢিলে। তো আগের বছর মোটামুটি যে পুজোর সময় যে দুর্গাপুজো পার হলো, তো আগের বছর দুর্গাপুজোর সময় আমি হাট করেছি, তো তখন হচ্ছে তোমার মোটামুটি মার্কেট সেই বছরটা ভালো ছিল। এই বছর অনেকটাই মার্কেটটা ঢিলে, কারণ এই জন্যই তো মানে ঢিলে বলতে তোমার এই বছর মানে পুরোটাই বৃষ্টি পড়ছিল, তাহলে পূজার সিজনটা যে টাইমগুলো হাট হয়, যেমন আমাদের এখানে হয় শুক্রবারে, তারপরে রবিবারে হয় তোমার হয় সিমলাপাল, আর শনিবারে ঘোড়াধরা, এরকম ব্যাপার। তো যে হাটগুলো হয় সেই টাইমগুলোই যদি বৃষ্টি হয়, তো তাহলে হাটকে মানুষ এত মাল নিয়ে যাবে, এত মাল মেলামেলি, এই বিষয়ে মোটামুটি এই বছর মার্কেট একদম খারাপই গেছে বলতে গেলে। তো আমি এর মধ্যে পুরো ভিডিওটার মধ্যে চারিদিকটা ঘুরে দেখালাম আমাদের হাটটা। আর এই যে হাটের যে আমাদের যেখানটায় হাট বসে সেখানটা পুরো চারিদিকটাই মানে ছাওড়া আর কি, রোদ অতটা নাই, ফাঁকার মধ্যে লয়। আর অনেক বড় বড় পুরনো আম গাছ আছে, যখন এখানে আম ধরে তো প্রচন্ড পরিমাণে আম ধরে। তো আম ধরা যেটা বলার নয়, কারণ এগুলো পুরনো গাছ, আর এগুলা হচ্ছে তোমার এমনি কোনো আমের গাছ নয়, এগুলা হচ্ছে কলমে আমের গাছ, কারণ আম খুব সুন্দর হয় এখানের আমগুলো যে হয়। আর এখন মানে যে সাইডটা তো দেখতেই পাচ্ছ, এখন তো এমনিতেই হালকা মতো এই কিছুদিন বৃষ্টি হয়েছে, মানে পরিষ্কার হয়েছে।
তো তার জন্য এখন মোটামুটি ঠিকই আছে। তো আর কিছুদিন পর এই যে শীতকালটা আসছে, তো চারিদিকে মোটামুটি ধুলোয় ভর্তি হয়ে যাবে, কারণ তখন তো শুকনো, শীতকাল মানেই শুকনো। তো হচ্ছে তারপরে এই সাইডে রাস্তার ধারে ধারেও কিছু লোক বসছে, কেউ কেউ হয়তো কলা নিয়ে আসছে, জামা প্যান্ট রেডিমেড, তারপরে জুতোয়া, নানা রকম বীজ টিচ আনিছে, এরকম ব্যাপার। তারপর সমস্ত কিছু বিকছে। তো পুরো হাটটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। তো যে এখনো একদিকটা দেখানো হয়নি বলতে কি, রাস্তা ধারটা এখনো পর্যন্ত যায়নি। তো রাস্তা ধারটার আমি ভিডিও অলরেডি তোলা হয়েছে, তো সেটার ভিডিওটাও দেওয়া হবে। তো এখন যেহেতু তোমার এই ভিডিওটা করা হচ্ছে, তো তারপর হচ্ছে তোমার সমস্ত এখানে যে হাটে তোমার এই যে যেমন ছাগল গরু, ওদেরও তোমার একটা মানে টিকিট নেওয়া হয়, মাসুল নেওয়া হয়, মাসুল বলে। আর এখানে যে হাটে যে দোকানগুলো, আগে যখন আমি ছিলাম তো তখন মোটামুটি আগে 10 টাকা ছিল, তারপরে 20 টাকা হইলো, এখন কত হয়েছে জানিনি, আশা করি 20 টাকাই থাকবে। তো এরকম ব্যাপার। আর এখানে অনেক ফাঁকা জায়গা, এখানে দোকান যদি কেউ মানে করতে চায় তো সেখানে কোনো অসুবিধাই নেই, কারণ এখানে দোকান করতে গেলে ওদের সাথে যোগাযোগ করলেই, বা ওইখানে যে যারা মাসুল নেই তাদের সাথে যোগাযোগ করলে ফাঁকা জায়গা দেখে বস করে দিবে। এমনকি যদি সেরকম কেউ আমার তরফ থেকে আসে, তো আমার যে জায়গাটা আছে সেই জায়গাটায় বস করে দিবে, একদম সামনেই, মানে রোড থেকে ঢুকতেই সামনেই যে দোকানটা, সেই দোকানটা আমার সমস্ত খুঁটি ফুটি সব কিছুই আছে। তো এখন যেহেতু করা হয়নি, সেটা একটা আলাদা ব্যাপার। তো এরকমই ব্যাপারটা। তো এমনিতেই আমি আজকে এরকম ভিডিওটা দিলাম, আর আমি এরকম ভিডিও দেওয়া হয়নি। তো অধিকাংশ টাইম আমি ভিডিও দিয়ে থাকি, আর আমি যেখানকেই যাই তো সেখানের আমি ভিডিও দিয়ে থাকি, বা সেই সব জায়গাগুলোকে যেসব জায়গাগুলোকে যাওয়া হয়, তো সেই সব জায়গাগুলো কি হয়, তো আমি যদি বাসের মধ্যে যাই, যদি সেরকম একটা পজিশনের মতো একটা জায়গা পাই, বা বাসের জানলার ধারে একটা সিট পাই, তো যাওয়ার সময় আমি রেকর্ডিং করি। তো এমনকি যে আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশটা, যেমন সুন্দর সুন্দর যে সৌন্দর্যটা গাছপালার, সেসব আমি তুলে ধরি। এমনকি মেন রোড, তারপরে আমি যদি এমনি কোনো ভাড়া গাড়িতে বা কোথাও গেলাম, সেখানে আমি বাসের গাড়ির এগনে বসলাম, তো সেই এগনে যাওয়ার সময় রাস্তাটা পুরো প্রাকৃতিক দৃশ্যটা, দুপাশাড়ি মানে গাছপালা বেশ সুন্দর লাগে, আর একদম ফাঁকা আকাশ, তো এত সুন্দর লাগে সেটা বলার নয়। তো এরকম ভাবে ভিডিও আমি আগেও দিয়েছি, আর আমি অধিকাংশ ভিডিও দেওয়া হয় আমাদের এই মানে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, যেমন গাছপালা, এই যেমন কোথাও জঙ্গলে একটু বেড়াতে গেলাম, ঘুরতে গেলাম, সেখানে চারিদিকে ঘুরে আর করে ভিডিওগুলা করা হয়। তো মোটামুটি তোমার 1 মিনিট 2 মিনিট, কোনোখানে 3 মিনিট, এরকম করে ছোট ছোট করে খণ্ড করা হয়। তারপর সেগুলাকে সুন্দরভাবে সাজিয়ে, আর সেগুলাকে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে, যেরকম তোমরা শুনে এলে। তো অধিকাংশ টাইম আমি কি করি, একটানাই ভিডিও করা হয়, কিন্তু মাঝে স্কিপ করে দিই, তারপরে আবার ভিডিও করা হয়, আবার স্কিপ করে রাখি, আবার ভিডিও করা হয়। কারণ আগে একটু প্রবলেম ছিল বলতে, আমার যে ফোনটা ছিল, যেটা 12 Pro Plus রিয়েলমির, তো সেই ফোনটা একটাই ফোন ছিল, তার জন্য আমাদের ভিডিও করতে একটু প্রবলেম হতো। তাইলে কি এখন যেহেতু আরেকটা ফোন নিয়েছি, যেমন 15 Proটা, রিয়েলমির 15 Proটা, তাহলে এখন অনেকটা মানে সুবিধা হয়ে গেছে। কারণ একটা ফোনে যখন একটানা যখন রেকর্ডিং করা হয়, তো তখন ফোনটা একটু হালকা মতো হিট হয়ে যায়। আর এমনিতেই মানে অনেকক্ষণ রেকর্ডিং করলে সেটা আমাকে ব্যাক করে দেয়, রেকর্ডিং কিছুক্ষণের জন্য ওয়েট করতে বলে। তো এইরকমই ব্যাপারটা। তো এই জন্যে তোমার আর একটা ফোন নিয়েছি, তো একটা ফোনে যদি আমি রেকর্ডিং করি, তো তারপরে দ্বিতীয় ফোনটা রেকর্ডিং করব। তো এরকম ভাবে আমি রেকর্ডিংটা করা হয়, আর হচ্ছে তোমার এরকম ভাবেই আমি রেকর্ডিং করে থাকি। তো এখন যেহেতু এখনো পর্যন্ত আমাদের যে আশেপাশের যে সুন্দর সুন্দর জায়গাগুলোকে যাওয়া হয়নি, সেই সব জায়গাগুলোকে যাব। আগে তো ফোনের জন্য একটু প্রবলেম হচ্ছিল, এখন আর কোনো অসুবিধা নেই। আর এমনিতেই ভিডিওগুলোর কোয়ালিটি মোটামুটি একটু কমই হচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি এবার মোটামুটি ভালোই আসবে, খারাপ আসবে না। তো তোমরা দেখতে পারো। আর এইসব ভিডিও যাদের ভালো লাগে বা এরকম ভিডিও যাদের পছন্দ, তো তাদেরকে তো অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে, তো এরকম ভিডিও দেখার জন্য আর কি। তো চলো, ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তো তার আগে বলি, যে সকল পুরনো বন্ধুদের মানে যে সকল নতুন বন্ধুদের জন্য যে কথাগুলো বললাম, সেইটা যদি যেটা বললাম আর কি, যদি কারো সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমার কমেন্টের ওখানে আমি রিপ্লাই দিয়ে দেবো যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। কারণ এরকম ভাবে অনেক বন্ধুর সাথেই যোগাযোগ হয়েছে, তো তাদের মোটামুটি যেটুকু প্রবলেম ছিল সেটাকে মানে করা হয়েছে, প্রবলেমটাকে সলভ করা হয়েছে। তো তোমরা যদি চাও
তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারো। তো চলো টাটা।